أختم هذا المجلس بالإجابة عن سؤال ورد وذكرته قبل أمس، وهو ما الفرق بين تعامل الإخوان المسلمون والقاعدة وداعش مع إيران الشيعة ومعاملة السعودية ومصر والإمارات لإيران؟ ما الفرق؟ আজকে আমরা একটা প্রশ্নের জবাব দিব। সেই প্রশ্নটা এসেছে যে ইরান আর কায়েদা كم قلت قاعدة أو إيران؟ إيران هي المحور. عندنا داعش، القاعدة، الإخوان المسلمون يتعاونون مع إيران. نحن نقول هذا خطأ حرام. طيب يقول السائل لماذا السعودية تتعامل مع إيران في صلح الآن؟ বলছেন যে ইরান, দায়েশ, আল-কায়েদা, ইখওয়ানুল মুসলিমিন, জামাত ইসলামী, তো এদের সাথে আমরা কিরকম আচরণ করবো, আমাদের আচরণটা কেমন হবে? সৌদি আরব তো ইরানের সাথে সহযোগিতা করতেছে, মানে কাছাকাছি যাচ্ছে। সৌদি আরব মানে তাওহীদের দেশে হয়েও তারা যেহেতু ইরানের সাথে সম্পর্ক করছে, তাহলে আমরা ইরানের সাথে, আল-কায়েদার সাথে, দায়েশের সাথে, ইখওয়ানুল মুসলিমের সাথে আমাদের ব্যবহারটা কেমন হবে, কিরকম আচরণ তাদের সাথে আমরা করবো? فهمت السؤال بالعربي ولا بالترجمة؟ لا কথা হচ্ছে যে আমরা কেন ইরানের সাথে সম্পর্ক রাখবো না? সৌদি আরব যেখানে রাখতেছে ইরানের সাথে সম্পর্ক, তাই না? ইরান যদি ইরানের সাথে সম্পর্ক রাখে তাহলে আমরা দোষারোপ করি। আল-কায়েদা যদি ইরানের সাথে সম্পর্ক রাখে, দায়েশ যদি ইরানের সাথে ভালো সম্পর্ক রাখে, তাহলে আপনারা দোষারোপ করেন, আমাদেরকে দোষেন। কিন্তু সৌদি আরব যে সঙ্গে ইরানের সাথে সম্পর্ক রাখতেছে, এটা শুনি হয় না কেন? এর পার্থক্যটা কি? পার্থক্যটা আসলে কি? সৌদি আরব এর সাথে সম্পর্ক রাখতেছে, দায়েশ, আল-কায়েদা, ইখওয়ানুল মুসলিমিন, জামাত ইসলামী এর সাথে সম্পর্ক রাখতেছে। মানে সৌদিটা ভালো, আমাদেরটা খারাপ কেন? মানে সৌদি সম্পর্ক রাখলে তো শুনি হয়, আমরা তাদের কাছাকাছি গেলে আমাদের দোষারোপ করেন কেন? هكذا صحيح؟ فهمتم السؤال؟ فهمتم؟ মানে আপনাদের জন্য যেটা সৌদির জন্য যেটা হারাম, আমাদের জন্য যেটা হারাম কেন? هذا السؤال من يعرف الجواب عنه؟ কেউ জবাব দিতে পারবে এই প্রশ্নের? الذي يعرف الجواب يرفع يده وسأجعله بعضكم يجيب. জি, যে জবাব দিতে পারবে এই প্রশ্নের করতে পারবে সে হাত উঠাবে। والذي لا يعلم لا يرفع يده. যে উত্তর জানা নাই, যার জানা নাই সে হাত উঠাবে না। طيب الآن نحن في بنغلاديش نتعامل مع أمريكا، صحيح؟ আমরা বাংলাদেশ হিসাবে আমেরিকার সাথে আমরা ভালো সম্পর্ক রাখি। وهذا حلال. এটা জায়েজ আছে, এটা হালাল। لماذا؟ لأنه يدفع شر أمريكا عنا. আমেরিকার সাথে আমরা ভালো সম্পর্ক রাখি যাতে করে আমেরিকা আমাদের ক্ষতি করতে না পারে। طيب هل بنغلاديش تتعامل مع أمريكا لقصد السعودية؟ মানে বাংলাদেশ সৌদি আমেরিকার সাথে সম্পর্ক রাখে এটা কি সৌদিকে ধ্বংস করার জন্য, সৌদিকে অর্জন করার জন্য? هل بنغلاديش تتعامل مع أمريكا لعمل تفجيرات في السعودية؟ বাংলাদেশ আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখে সৌদিতে বোমা বিস্ফোরণ করানোর জন্য, সৌদিতে হামলা করার জন্য কি বাংলাদেশ সম্পর্ক রাখছে আমেরিকার সাথে? بنغلاديش تتعامل مع إيران تعاملا سياسيا، هل تساعدها في ذبح المسلمين في العراق؟ বাংলাদেশ ইরানের সাথে সম্পর্ক রাখে, এটা হচ্ছে রাজনৈতিক সম্পর্ক। বাংলাদেশ ইরানকে বলছে যে তোমরা ইরাকের মুসলমানদেরকে জবাই করে হত্যা করো, এটা কি বলে বাংলাদেশ ইরানকে? هل بنغلاديش يؤيدون أمريكا في مساعدة إسرائيل اليهود؟ বাংলাদেশ কি আমেরিকাকে সাহায্য করে ইসরায়েলকে ধ্বংস করার জন্য, ইসরায়েলকে সমর্থন করার জন্য?
إذن بنغلاديش تتعامل مع أمريكا في الخير মানে ভালো কাজে বাংলাদেশ আমেরিকার সাথে সহযোগিতা করে, وإبعاد الشر. মানে ক্ষতি থেকে দূরে থাকার জন্য। ليس المشكلة في التعامل، মানে সম্পর্ক রাখার মধ্যে সমস্যা নাই, في العلاقة الطيبة. ভালো সম্পর্ক রাখা, ভালো ক্ষেত্রে ভালো সম্পর্ক রাখাতে দোষ নাই। المشكلة أن يتعامل مع دولة ضد المسلمين. মুশকিলা কোথায়? মুসলমানদের বিরুদ্ধে যদি বাংলাদেশ কারোর সাথে কাজ করে, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যদি কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক করে, এটা হচ্ছে সমস্যা। تنظيم القاعدة يتعامل مع إيران لماذا؟ মানে আল কায়দা ইরানের সাথে সহযোগিতা করে কেন? لقتل المسلمين. মুসলমানদের হত্যা করার জন্য। هم يساعدون إيران وإيران تساعدهم. মানে ইরান, তারা ইরানকে সাহায্য করে, আবার তারা আল কায়দাকে সাহায্য করে। داعش لماذا تتعامل مع إيران؟ আইএস কেন ইরানের সাথে সম্পর্ক রাখে? لقتل المسلمين. মুসলমানদের হত্যা করার জন্য। الإخوان المسلمون لماذا يتعاملون مع إيران؟ لتساعدهم في الثورة على الحكام المسلمين. মানে ইরান কেন ইখওয়ান মুসলিমকে জামাত ইসলামকে ইরান কেন সাহায্য করে, কেন সহায়তা করে? যাতে করে এরা শাসক মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে, রাষ্ট্রের মধ্যে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করে, এই জন্য সাহায্য করে। المسلمون في العالم بنغلاديش السعودية يقولون قاسم سليماني إرهابي. العالم الإسلامي يقولون قاسم سليماني إرهابي لأنه قتل المسلمين من أهل السنة والجماعة. বাংলাদেশের মুসলমানেরা, সৌদি আরবের মুসলমানেরা কাসেম সুলাইমানিকে, জেনারেল কাসেম সুলাইমানিকে সন্ত্রাসী করে। কারণ কি? সে সুন্নি মুসলমানদেরকে হত্যা করেছে। الإخوان المسلمون يقولون قاسم سليماني شهيد القدس، شهيد القدس، شهيد القدس. ইখওয়ান মুসলিমিন এবং জামাত ইসলামী এর সাথে সম্পৃক্ত বললেন যে কাসেম সুলাইমানি আল কুদুসের জন্য শহীদ হয়েছে, বাইতুল মুকাদ্দাসের জন্য শহীদ হয়েছে, বাইতুল মুকাদ্দাসের জন্য সে শহীদ হয়েছে। সম্পূর্ণ বিপরীত নাম। عرفتم الفرق؟ এবার তো পার্থক্য বোঝা গেছে ইনশাআল্লাহ। لا مشكلة في العلاقة مع إيران في الخير وإبعاد الشر. মানে ভালো কিছু মানে অর্জন করার জন্য, ক্ষতি থেকে বাঁচার জন্য ইরানের সাথে সম্পর্ক করাটা এটা কিন্তু অন্যায় নয়, দূষণীয় নয়। إيران تساعد الحوثيين في اليمن على الخير أو الشر. ইরান হুতিদেরকে সাহায্য করে, ভালো পথে সাহায্য করে না খারাপ পথে সাহায্য করে? إذا الحوثيون علاقتهم مع إيران شيطانية ليست جائزة، حرام. সুতরাং হাউথিদের সাথে ইরানের যে সম্পর্ক, এটা হচ্ছে শয়তানি সম্পর্ক। এই সম্পর্ক রাখাটা এই সম্পর্কটা হারাম, এটা বৈধ নয়। إذا تنظيم القاعدة داعش الإخوان المسلمون يتعاونون مع إيران ضد المسلمين، لذلك هذا حرام. তানজিমুল কায়দা, দায়েশ, ইখওয়ান, জামাত এরা যে ইরানের সাথে যে সম্পর্কটা রাখে, যে সহায়তা করে, এটা জায়েজ নাই, এটা অবৈধ, নিষিদ্ধ। কারণ খারাপ কাজে সাহায্যটা করে, সহায়তা করে। فهمتم الجواب عن السؤال السابق؟ এবার প্রশ্নের জবাব বুঝা গেছে সুন্দরভাবে? মাশাআল্লাহ। إذا الآن أنا أسألكم الذين فهمتم، ما الفرق بين تعامل بنغلاديش مع إيران وتعامل تنظيم القاعدة وداعش والإخوان مع إيران؟ من يعرف؟ ইরানের সাথে বাংলাদেশের সম্পর্কটা এবং তানজিমুল কায়দা ইরানের সাথে সম্পর্কটা, এই সম্পর্কের মধ্যে পার্থক্য কি? কে কেউ পারে? الذي يعرف يرفع يده. كيف لا تعرف يا أبا القاسم؟ كيف لا تعرف يا مشفق؟ أنتم شجعان ولا جبناء؟ ها؟ أنتم جبناء؟ نعم. أين شجعان؟ ها؟ ما زلتم ضعفاء. عبد الحميد تعرف الجواب؟
من أيضا يعلم এই দুইটা সম্পর্কের মধ্যে পার্থক্য কি? বাংলাদেশের সাথে ইরানের সম্পর্ক এবং দায়েশ ইরানের সাথে ইরানের সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে পার্থক্যটা কি আসলে? محبوب حبيب ولا محبوب اسمه هذا سامي نصر الله. قم جاوب نصر الله. نسيت اسمك. بنغلاديش تتعامل مع إيران هذا تتعامل سياسي بالخير ودفع الشر. والقاعدة وداعش أما تنظيم القاعدة وداعش وجماعة إسلامية تتعامل مع إيران هذا علاقة شيطانية للإضرار بالمسلمين. ولقتل أهل السنة. هيا تكلم هذا الكلام بالبنغالي. বাংলাদেশ ইরানের সাথে যে সম্পর্ক রাখে সেই সম্পর্ক হচ্ছে রাজনৈতিক সম্পর্ক, অর্থাৎ এটা রাজনৈতিক কল্যাণ বয়ে আনে। আর পক্ষান্তরে আল কায়দা, তারপরে আইএস এবং ইসলামিয়া ইখওয়ান মুসলিম, তারা ইরানের সাথে যে সম্পর্ক রাখে সেই সম্পর্ক হচ্ছে শয়তানি সম্পর্ক, মুসলমানদের বিভ্রান্তিতে ফেলানোর জন্য এবং মুসলমানদেরকে আহলে সুন্নাহদেরকে হত্যা করার জন্য, ক্ষতি করার জন্য। فهمتم هذا الكلام؟ সবচেয়ে সুন্দর করে সাজিয়ে বলতে হবে কি يعني يعني يجيب احسن من هذا، نريد خلاصه، نريد يعني جوابا واضحا. والله جواب واضح يا شيخ. اوضح من هذا بعباره اقوى. نعم الشيخ عبد الله شاهد يريد خطبه بنغاليه عصماء. কেউ দিবার সাথে শুনছেন জবাব নাকি যথেষ্ট? মাশাআল্লাহ يكفيه ان شاء الله. بارك الله فيكم وفقهني الله وإياكم في الدين وعلمنا ما ينفعنا. اللهم انفعنا بما علمتنا وزدنا علما. والله أعلم وصلى الله وسلم على نبينا محمد والحمد لله رب العالمين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বরকত দান করুন, আমাদের ইলম বৃদ্ধি করুন। এই দোয়া করে শেষ করুন।